বাংলাদেশ টিম কিন্তু অস্ট্রেলিয়ার মেলবোর্নে গিয়ে অস্ট্রেলিয়া থেকে হারিয়ে এসেছে। সুতরাং এই শিবিরের ক্যান্টনমেন্টে বাংলাদেশ যেমন ক্রিকেটে একটু তুলনামূলক দুর্বল টিম, অস্ট্রেলিয়ার তুলনায় আমরা কিন্তু ছাত্র শিবিরের তুলনায় অতটা দুর্বল টিম নয়। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি, ছাত্র দলের চেয়ে ভালো ইনক্লুসিভ প্যানেল কারো হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির কিন্তু তুলনামূলক দুর্বল ছিল, তাদের অবস্থান একটু দুর্বল অবস্থান ছিল, তবুও কিন্তু তারা বিজয়ী হয়েছেন। ডাকসু এবং জাকসু নির্বাচনের যে বিতর্ক হয়েছে সেই প্রশ্নে না যাই, তবে তারা বিজয়ী হয়েছে। তেমনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের ক্যান্টনমেন্ট খ্যাত, এখানে কিন্তু তারা যে জিতবে এটা বলা যাচ্ছে না, কারণ জাকসুতে তাদের নামই ছিল না, সেখানে তারা বিজয়ী হয়েছে। এখানে এরকম প্রার্থী জিততে পারে যারা শিক্ষার্থীদের সাথে কাজ করেছে, মিডিয়া হাইপে নেই। আপনি এটুকু নিশ্চিত থাকেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই বিজয়ী হবে যিনি মিডিয়া হাইপের বাইরে গিয়েও শিক্ষার্থীদের সাথে মিশেছেন। সুতরাং এখানে ছাত্র শিবির বা ছাত্রদল যে কারোই জয়ী হওয়ার সম্ভাবনা আছে। আমরা চাই এরকম ঘটনা ঘটুক, যারা শিক্ষার্থীদের সাথে মিশেছে, সেটা ছাত্রদল ছাত্র শিবির যারাই হোক। আর আপনি যেই প্রশ্নটা করলেন এখানে আমরা আতঙ্কিত কিনা, না ভাই, বাংলাদেশ টিম কিন্তু অস্ট্রেলিয়ার মেলবোর্নে গিয়ে অস্ট্রেলিয়া থেকে হারিয়ে এসেছে। সুতরাং এই শিবিরের ক্যান্টনমেন্টে আমরা ছাত্রদল কিন্তু বাংলাদেশ যেমন ক্রিকেটে একটু তুলনামূলক দুর্বল টিম, অস্ট্রেলিয়ার তুলনায় আমরা কিন্তু ছাত্র শিবিরের তুলনায় অতটা দুর্বল টিম নয়। সুতরাং এখানে আমাদের ঘাবড়ানোর কোনো সুযোগ নেই। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি, ছাত্রদলের চেয়ে ভালো ইনক্লুসিভ প্যানেল কারো হতে পারে না। কারণ আমরা যেমন নারীদের প্রাধান্য দিয়েছি, ঠিক তেমনি অরাজনৈতিক যারা বিভিন্ন প্রতিভাবান বিভিন্ন সেক্টরে তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছে তাদেরকেও প্রাধান্য দিয়েছি। আমরা শুধু কিন্তু ছাত্রদলের নেতাকর্মীদের নিয়েই আমাদের প্যানেলটি গঠন করিনি। আমাদের দলে যে নারী ক্রীড়া বিষয়ক সম্পাদক আছেন, তিনি নারী ফুটবল টিমের সদস্য। এরকমভাবে আমরা প্রত্যেকটি সেক্টরে যারা যেই ক্ষেত্রে দক্ষ তাদেরকে আমরা গুরুত্ব দিয়েছি। সেক্ষেত্রে আমরা মনে করি আমরা অন্যতম স্ট্রং প্যানেল। আমাদের এখানে ইনক্লুসিভনেস সম্পূর্ণরূপে এখানে বিরাজ করছে এবং আমরা শক্ত প্রতিপক্ষ।